দুইবার রিজেকশন ছিল, এটা অনেক চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য। ডব্লিউসির সাপোর্ট, ওদের টিম ওয়ার্ক, ইম্পর্টেন্ট যেটা হলো ওনাদের ট্রান্সপারেন্সি। দুইবার রিজেকশনের পরও মোস্ট চ্যালেঞ্জিং ভিসা, আলহামদুলিল্লাহ আমরা তিনজন এখন ভিসা নিয়ে বসে আছি। এটা হচ্ছে আমাদের কানাডার ভিসা, এটা হচ্ছে আমার আমার বেবি। আমি নর্থ সাউথ থেকে বিবিএ কমপ্লিট করার পরে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল কানাডায় এমবিএ করতে যাওয়া। আনফর্চুনেটলি তখন আমার ভিসাটা হয়নি, আমার দুইবার রিজেকশন হয়, আমি দুইবার পর অ্যাপ্লাই করি। তো রিজেকশন থাকার পরে তখন আমি ইউকেতে অ্যাপ্লাই করি। ইউকেতে আমি আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি কমপ্লিট করে আসি। তো বাংলাদেশে চলে আসার পর আমার হাজব্যান্ড সাডেনলি ফেসবুকের মাধ্যমে এনডব্লিউসিটা আসলে ও দেখতে পারে এনডব্লিউসি গিয়ে, তো আমাকে বলে চলো আমরা আরেকবার ট্রাই করি, যেহেতু তুমি ফার্স্ট থেকে চাচ্ছিলা কানাডায় যেতে, তখন আমরা এনডব্লিউসিতে আসি। এসে ওনাদের সাথে কথা বলে সবকিছু ভালো টালো লাগলো, লেগে আমরা আল্লাহর নামে আমরা অ্যাপ্লাই করি। তো যেহেতু আমাদের দুইবার রিজেকশন ছিল, এটা অনেক চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, এটা আসলে কোয়াইট ইম্পসিবল ছিল এটা ভিসাটা হওয়াটা। তারপরও সবকিছু মিলাই এনডব্লিউসির সাপোর্ট, ওদের টিম ওয়ার্ক, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা এনডব্লিউসির সাথে আমার সবচেয়ে ভালো লাগার জিনিসটা, যেটা আমরা দুজন অ্যাগ্রি করি, সেটা হলো ওনাদের ট্রান্সপারেন্সিটা। ওনারা আমাদের সাথে ফ্রম দ্য ভেরি বিগিনিং ওরা খুব ট্রান্সপারেন্ট ছিল, ওরা কোনো কিছু লুকোচুরি ছিল না। আমাদের জিসিকে লগইন থেকে শুরু করে সবকিছু ওরা আমাদের সাথে শেয়ার করেছে, ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু। যেটা ওনাদের রিজিওনাল যে ম্যানেজার যে ভাইয়া, উনি খুবই বেশি হেল্পফুল একজন পার্সন, অনেক এক্সপিরিয়েন্সড, উনি অনেক এক্সপিরিয়েন্স একটা। উনি আমাদেরকে বললো যে সবকিছু আপনাদের ডকুমেন্ট, আপনাদের পেপার, কেন আমরা আপনাদের থেকে হাইড করব? আমরা যা কি সাবমিট করছি, কি করছি, সব আপনারা দেখবেন, সব আপনাদেরকে আমরা দেখাবো, দেখিয়ে আপনারাও সাথে থাকবেন, আমরাও সাথে থাকবো। এনডব্লিউসি প্লাস আমাদের আর হলো আল্লাহর ইচ্ছে, আমাদের তিনজনের একসাথে ভিসাটা হয়ে গেছে। দুইবার রিজেকশনের পরও মোস্ট চ্যালেঞ্জিং ভিসা, আলহামদুলিল্লাহ আমরা তিনজন এখন ভিসা নিয়ে বসে আছি। ইভেন তো আমাদের ভিসা অ্যাপ্রুভ হওয়ার আগেও আমরা খুব চিন্তিত ছিলাম যে আমাদের ভিসাটা হবে কি হবে না, কারণ অনেক ভিসা রেশিওটা অনেক কম ছিল, এই রেশিওতে আসলে খুবই ছিল না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এনডব্লিউসির যে ওরা মানে এরকম ফাইল নিয়ে কাজ করতে পারে, এরকম প্রেশার একটা ফাইল নিয়ে, এই ফাইলটা আসলে হবে কি হবে না একটা ডাউট, তাও যে ওরা রিস্ক নিয়ে কাজ করেছে, এই জন্য এনডব্লিউসিকে অনেক থ্যাংক ইউ সো মাচ, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমার সাথে সবসময় যেটা বলেছে আমার ওয়াইফ, সেটা হচ্ছে যে কোলাবোরেশন সবসময় যে করেছে, বিশেষ করে জাহিদ ভাই আমাকে, আমাদের যিনি কাউন্সিলর ছিলেন জাহিদ ভাই, ওনার সাথে আমার অল দ্য টাইম, অনেক এজেন্সিতে থাকে যে কাউন্সিলের সাথে কথা বললে পরে রাত হয়ে গেলে, অফিস টাইম চলে গেলে পরে আর কথা বলা যাবে না, তার সাথে কোনো কিছু শেয়ার করা যাবে না, কিন্তু সে এরকমই ছিল না। তাকে যখনই যেটা বলতাম না কেন সে রিপ্লাই করতো, সে আমার সাথে সবসময় এই কমিউনিকেশন সে রেখেছে। আর সবকিছু মিলিয়ে নিয়ে যখন আমাদের ভিসা হওয়ার আগে আমাদের যে প্রসিডিউর ফেয়ারনেস যে বিষয়টা আমি বলেছি, এটা যখন আমাদের আসলো, একটা প্রবলেম হয়েছিল, এটা যখন আসলো আমরা সবকিছু চিন্তা করেছি, এরপরেও আমাদের ভিসাটা যখন আল্লাহর মধ্যে চলে এসেছে, তো খুবই একটা রিলিফ পেয়ে গিয়েছিলাম, সবাই খুবই খুশি হয়েছি। আমরা সবচেয়ে মজার ব্যাপার কি, আমরা দুজন সব সময় আমরা বলেছি হয়তো ভিসা হবেই না, আমরা 90% ধরে নিয়েছি হবে না, বাট এনডব্লিউসি সবসময়, মাসেদ আপু, জাহিদ ভাইয়া, সবসময় ওনারা এত পজিটিভ ছিল যে নেগেটিভ কথা বলতোই না কখনো মুখে, হবে হবে ভিসা হবে, ডেফিনেটলি হবে, আপনাদের সব পেপারস ভালো, সার্টিফিকেট সব রেডি, সবকিছু অরিজিনাল, কেন হবে না? দুইবার রিজেকশন মানিয়ে যে ভিসা হবে না তা না, ভিসা কানাডাতে বলেই দিয়েছি, ইউ আর মোস্ট ওয়েলকাম টু রিঅ্যাপ্লাই, সবকিছু যদি রেডি করে করতে পারেন ডেফিনেটলি হবে। ওনাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি ছিল, আর সেটার রেজাল্টই তো আপনারা দেখতেই পাচ্ছেন। স্টুডেন্টদের সে একটা কথাই বলা, এনডব্লিউসি যদি আসা হয়, এনডব্লিউসি যদি, আমি বলবো যে আমি রেকমেন্ড করবো অবশ্যই আসার জন্য। কাজ করা হয়, তারা অনেক ফ্লেক্সিবল, তারা সবকিছু শেয়ার করছে আপনার সাথে, সব বিষয় নিয়ে আপনাকে তারা জানাবে, কোনো কিছু তারা হাইড করছে না, এই জিনিসগুলো তারা খুবই ভালো, এবং তারা আপনাকে সব বিষয়ে তারা হেল্প করবে। এবং আপনি যখনই তাদের কাছে হেল্প চাবেন, যখনই কোনো বিষয় নিয়ে তাদের কাছে জানতে চাবেন, তারা কিন্তু আপনাকে ওপেনলি সবকিছু তারা শেয়ার করবে। এই জিনিসগুলোই খুব ভালো লেগেছে, এই জন্য তাদেরকে অনেক থ্যাঙ্কস। এই তো, বেস্ট অফ লাক টু এনডব্লিউসি। বেস্ট অফ লাক।